ওই টাটকা খান হালি গাছের জালিমাল, ওই হালি গাছের জালিমাল, ওই টাটকা খান, ওই নাচের লাল, হালি লালের লাল। দেখুন, এই হচ্ছে ইলামিত্র সংগ্রহশালা, চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল সদর থানা দেখার জন্য এসেছি বন্ধুরা। আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে এক নজরে নাচল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের নাচলের বাস স্ট্যান্ডে এবং এখন নাচল শহর, নাচল উপশহর, শহর, থানা সদর, নাচল এরিয়া আমরা ঘুরবো। নাচল পৌরসভা, নাচল মিউনিসিপ্যালিটি, এসব এরিয়াগুলো আমরা ঘুরবো, দেখাবো আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন যাই আমরা দেখি এক নজরে নাচল। আমরা নাচল বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি বন্ধুরা নাচল বাস স্ট্যান্ড মোড়ের দিকে এবং আমরা এক নজরে তুলে ধরছি নাচল উপজেলার সৌন্দর্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নাচল বাস স্ট্যান্ড মোড়ে দাঁড়িয়ে আছি বন্ধুরা এবং চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এক নজরে নাচল। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি নাচলের এই বাস স্ট্যান্ড মোড়ে এবং আপনাদের সামনে চারিদিকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। বলেন, ক্ষীরা বিক্রি? জি। কতদিন থেকে করেন? মোটামুটি 17 বছর থেকে। 17 বছর যাবো। এখন কত বেড়ে চলছে এগুলো? 100 টাকা কেজি। দেখুন, ব্যবসা করছে ব্যবসায়ীরা, যা চিরায়ত রূপ আমাদের এই সারা বাংলাদেশের। দেখুন মনে মনে যে দৃশ্য, আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমরা তুলে ধরছি চাঁপাইনবাবগঞ্জের নাচলের দৃশ্য। বসন্তের পর ওই টাটকা খান হালি গাছের জালিমাল, ওই হালি গাছের জালিমাল, ওই টাটকা খান, ওই নাচের লাল, হালি লালের লাল। কিভাবে ফল বিক্রি করছে দেখুন বিক্রেতারা, যেটা চিরায়িত রূপ আমাদের হাট বাজারের। এটা হচ্ছে নাচল বাস স্ট্যান্ড মোড়। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি? নাম মোহাম্মদ ইব্রাহিম কলেজ। ফল বিক্রি করছেন? হ্যাঁ দাদা। কত টাকা নিচ্ছেন এগুলো কেজি? 150 টাকা। 150। আর আনারস? 70 টাকা পিস। আচ্ছা, এদিকে 60 টাকা পিস, 40 টাকা পিস। দেখুন ভাই ফল বিক্রি করছে। আপনার বাড়ি এখানে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, স্থানীয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখাচ্ছি ভাই, আমরা বাজার তুলে ধরছি। আমরা আছি বন্ধুরা, এই বাজার দেখাচ্ছি। এই সাইডে গেল নাচল ডিগ্রি কলেজ আর ওই সাইডে গেল বন্ধুরা নাচল পৌরসভা। আমরা আপনাদের চারিদিক দেখাবো, আমরা এই মোড়ের দৃশ্য আগে দেখিয়ে নিচ্ছি। নাচল বাস স্ট্যান্ড মোড় হচ্ছে বর্তমানে নাচলের সবচাইতে জমজমাট বাজার এরিয়া, যা বর্তমানে এখন আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন এক নজরে নাচল। নাচল বাস স্ট্যান্ড মোড় থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা নাচল পৌরসভা দেখার জন্য। চলুন যাই আমরা দেখি। সামনে হচ্ছে নাচল পৌরসভা, নাচল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আপনাদের সামনে তুলে ধরছি এই দুটি স্থাপনা। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাচল পৌরসভার মেন রোডের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমার এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে হচ্ছে নাচল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আর এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাচল পৌরসভা বিল্ডিং। দেখুন নাচলের দর্শনীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং ঈদগাহ ময়দানের পাশে অবস্থিত নাচল পৌরসভা ভবন আপনাদের সামনে তুলে ধরছি।
বন্ধুরা, নাচল পৌরসভা এবং নাচল বাস স্ট্যান্ড মোড় পুরো দৃশ্য দেখার পর আমরা এখন যাচ্ছি নাচল বাজারের মধ্য দিয়ে যাচ্ছি নাচল সরকারি ডিগ্রি কলেজ পর্যন্ত যাব। সামনে আমরা পাবো নাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাচল পাইলট উচ্চ বিদ্যালয়। এই দৃশ্যগুলো দেখাবো, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জায়গায় ঘুরতে আসবো সেই জায়গায় যদি মেরুদণ্ড না দেখায় কি দেখালাম। বন্ধুরা, আমরা বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, নাচল বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকে দৃশ্য দেখাচ্ছি আমরা এখন নাচল বাজারের ভিতরে আছি। দেখুন আমাদের হাতের বাম সাইডে নাচল 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা নাচল বাজারের মধ্যে অবস্থিত। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরছি। এরপরই হচ্ছে নাচল পাইলট উচ্চ বিদ্যালয়। দেখুন নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট দিয়ে আমরা ঢুকছি এবং ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন নাচল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরের দৃশ্য। পাইলট উচ্চ বিদ্যালয়ের দৃশ্য দেখার পর আমরা মেন রোড দিয়ে, এই বাজারের রোড দিয়ে সোজা যেতে লাগলাম। বন্ধুরা, আমরা যাব নাচল সরকারি ডিগ্রি কলেজ পর্যন্ত এবং তুলে ধরব নাচল সরকারি ডিগ্রি কলেজের দৃশ্য। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক নজরে নাচল, এবং শেষে আমরা যাব ইলামিত্রের সংগ্রহশালা। আপনাদের সামনে তুলে ধরব নাচলের রানী খ্যাত ইলামিত্রের সংগ্রহশালা, আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে নাচল সরকারি কলেজের মেন গেট। এইচএসসি পরীক্ষা চলার কারণে আমরা ভিতরে ঢোকার সুযোগ পাইনি। দেখতে দেখতে আমরা চলে আসলাম ইলামিত্রের সংগ্রহশালার গেটের সামনে। এ হচ্ছে ইলামিত্রের সংগ্রহশালার মেন গেট। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার নিজামপুর ইউনিয়নের রাউতাড়া গ্রামের এই যে দেখছেন ইলামিত্রের সংগ্রহশালার সামনে দাঁড়িয়ে আছি। গেট বন্ধ, এখন যেহেতু দুপুরবেলা 1টা বাজছে, গেট বন্ধ, মানে যে যিনি সিকিউরিটি আছেন উনি দুপুরে লাঞ্চ করতে গেছেন, এখন নাই। আমরা বাইরের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হচ্ছে ইলামিত্র সংগ্রহশালা, চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। এটাই হচ্ছে ইলামিত্রের সংগ্রহশালা। দেখুন এই হচ্ছে ভিতর। এই যে দেখুন ইলামিত্রের প্রতিকৃতি। এই যে ভাইয়ের মুদিখানার দোকান, ভাই চা বিক্রি করছে। এই যে মুদিখানার দোকানে ভাইয়ের কাছে একটু জেনে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি বড় ভাই? মোহাম্মদ সাদিকুল ইসলাম। আপনার বাড়ি এখানে রাউতাড়া? রাউতাড়া। আচ্ছা, ইলামিত্রের সংগ্রহশালায় তো আমরা দেখতে পারলাম না, কি আছে ভাই ওর ভিতরে? এখানে বিভিন্ন আর সে আমলকার কৃষি যন্ত্রপাতি আছে, আর বই খাতা, কাপড় চোপড়, বিভিন্ন থালা বাসন, বিভিন্ন জিনিস আছে। আর এটাই হলো সংগ্রহশালা? এটাই সংগ্রহশালা বানাই হয়েছে। আপনার দোকান কতদিন থেকে ব্যবসা করছেন এখানে? এখানে মোটামুটি প্রায় 4 বছর থেকে। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের মুখে শুনলেন, যেহেতু ভাই এখানে স্থানীয়, পাশে দোকান আছে, ভাইয়ের কথা সঠিক। ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড় চোপড়, থালা বাসন, বই খাতাপত্র, তারপরে কৃষি যন্ত্রপাতি, এসব সংগ্রহ করা আছে এই সংগ্রহশালায়। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদেরকে দেখালাম সেই ইলামিত্রের এই সংগ্রহশালা। বন্ধুরা, আমরা আজ এসেছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানা দেখার জন্য।
নাচল সদর থানা, নাচল মডেল টাউন, নাচল মিউনিসিপ্যালিটি, যাই বলেন না কেন ছোট্ট একটি মফস্বল শহর হচ্ছে নাচল। বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখালাম। আমরা এখন আছি নাচল মেন বাজারে, এটা হচ্ছে নাচল বাজার। বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।